যখনই দেখবেন রিজিকের অভাব দেখা দিবে, টাকা শেষ হয়ে যাবে, নামাজের মধ্যে আমলটি করবেন, সালাম ফিরানোর সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেবে। সাহাবায়ে কেরামদের খাবারের অভাব দেখা দিয়েছিল, সাহাবীরা নামাজের মধ্যে আমলটি করেছে, আমলটি করার পরে সালাম ফিরাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী রিজিক পাঠাইতে দেরি করেন নাই। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ইয়েমেনে পাঠালেন বনি আশারি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সাহাবীরা ইয়েমেনে চলে গেল, কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই 200-300 বেঈমান ঈমান গ্রহণ করেছে, 200-300 মানুষ ইসলাম কবুল করে ফেলেছে। এই দৃশ্য দেখে কাফেরদের মাথা গরম হয়ে গেল, মুশরিকদের মাথা নষ্ট। দিন দিন মুসলমানদের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের গোলামি করতে হবে। আমাদের মুসলমানদের গোলামি ছাড়া কোনো উপায় নাই। সুতরাং এখনই সময় মুসলমানদেরকে রুখো, নতুবা মুসলমানের একদিন কর্তৃত্ব করবে, আমাদের গোলামি করতে হবে। তাই মুশরিকদের মাথা গরম হয়ে গেল, মুসলমানদেরকে চতুর্দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে দিল। মুসলিম মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে, মুসলিম পুরুষদের মাথা থেকে টুপি খুলে ফেলে, মারধর করে, চতুর্দিক থেকে অত্যাচার করে, জুলুমে জর্জরিত হয়ে পড়ল মুসলমানেরা। বিশ্বনবীর কাছে মদিনায় পত্র লিখল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালিমার দাওয়াত দিয়েছি, 200-300 মানুষ মুসলমান হয়ে গেল, কিন্তু দুঃখের সংবাদ, কাফেরেরা অত্যাচার শুরু করে দিয়েছে। মুশরিকদের মাথা গরম হয়ে গেল, আমাদের উপর অত্যাচার করতেছে, মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে আমাদেরকে কষ্ট দেয়। পত্র পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠালেন, তোমরা মদিনায় চলে আসো। 200-300 নতুন মুসলমান নিয়ে সাহাবীরা মদিনার দিকে রওনা করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলে, সালামুন আলাইকুম মিন বানি আশারি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বনি আশারি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আর আল্লাহ নবী তাদের কথা শুনলেন। শুনবার পরে বিশ্বনবী বললেন, তোমাদের টেনশন নাই, তোমরা ভয় করো না, এখান থেকে 10 মাইল দূরে একটা জায়গা আছে, মরুভূমি, সেখানে তোমরা বসবাস শুরু করে দাও, সেখানে তোমরা ঘরবাড়ি নির্মাণ করো, তোমাদের টেনশন নাই, তোমাদেরকে দিন শিখাইবার জন্য ইমাম দিব, মুয়াজ্জিন দেব। 10 কিলোমিটার দূরে সাহাবীরা বসবাস শুরু করে দিল। আর বিশ্বনবী কথা বলেছে, তোমাদের কোনো বিপদ হলে আমি নবীজির কাছে আসবা, আমি নবীকে তোমাদের দুঃখের কথা বলবা। 10 মাইল দূরে চলে গেল, বসবাস শুরু করে দিল। ইয়েমেন থেকে টাকা আসে, সেই টাকা দিয়ে বাজার সদাই করে খায় আর ইসলামের কালিমার দাওয়াত দেয়। কিছুদিন পরে টাকা আসা বন্ধ হয়ে গেল, তাঁবুর মধ্যে খাবার দাবার বন্ধ হয়ে গেল, বাজার সদাই নাই, 1 বেলা 2 বেলা 3 বেলা সবাই না খেয়ে আছে। সবাই চিন্তা করতেছে, এমন ভাবে না খায়া থাকলে একদিন তো আমরা সবাই মরে যাব। একজন বলল, তোমাদের কি মনে নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, তোমাদের সমস্যা হলে আমার কাছে আসবে, তোমাদের দুঃখের কথা আমাকে বলবে, একজনকে পাঠাও আমাদের কষ্টের কথা বিশ্বনবীর কাছে যেন গিয়ে বলতে পারে। সবাই সিদ্ধান্ত হলো, আব্দুল্লাহ নামক একজন যুবককে বলল, যাও বিশ্বনবীর কাছে যাও, গিয়ে আমাদের দুঃখের কথা বলো। 10 মাইল জায়গা, লম্বা পথ। আব্দুল্লাহ রাত্রে রওনা দিলেন, যেতে যেতে একেবারে সকাল হয়ে গেল। গিয়ে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআনের 11 নম্বর সূরা, সূরা হুদ 12 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো জানদার প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই। পৃথিবীর যত জানদার প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিয়ে থাকেন। যখন আব্দুল্লাহ পিছনে দাঁড়ায় দাঁড়ায় বিশ্বনবীর কণ্ঠে আয়াত শুনতেছে, আব্দুল্লাহ তো ইয়েমেনের মানুষ, আরবি ভাষা বুঝে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, বিশ্বনবী নিজে কোরআন তেলাওয়াত করতেছে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, তার মানে রিজিকের মালিক নবীজিও না, রিজিকের মালিক আল্লাহ, তাহলে আল্লাহর কাছেই চাই। তাহলে নবীজির কাছে চাইয়া লাভ কি? রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে আল্লাহর কাছেই চাই।
আব্দুল্লাহ নবীজির সাথে দেখাই করলেন না, কথাই বললেন না, চলে গেলেন। মরুপ্রান্তে মাথার পাগড়ি খুলে সাজদায় গিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনেছি কোরআন তেলাওয়াত করতেছে, তুমি নাকি সবকিছুর মালিক, রিজিকের মালিক তুমিও আল্লাহ, তোমার বান্দাদেরকে রিজিক দিয়ে কষ্ট দূর করে দাও। আজকে 3 দিন হয় তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। চোখের পানি ছেড়ে কান্না করে তাঁবুর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তাঁবুতে গিয়ে বলে, আবু শিরু আতা কুমুল গাউসু শাস্তি নাজবিল কাম, সুসংবাদ গ্রহণ করো, খাদ্য আসতেছে। তাঁবুর লোকগুলো তো বড় খুশি, যেহেতু আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে গিয়েছে, নিশ্চয়ই কোনো খাবারের ব্যবস্থা করে এসেছে। আর আব্দুল্লাহ বলতেছে, অপেক্ষা করো, খাদ্য আসতেছে। সবাই অপেক্ষা করতেছে। সকালের নাস্তার সময় চলে গেল, খাবার নাই। সবাই বলে, কি রে আব্দুল্লাহ, খাবার কোথায়? অপেক্ষা করো, খাবার আসতেছে। জোহরের সময় চলে গেল, সবাই বলে, আব্দুল্লাহ তুমি তো বলেছো খাবার আসবে, এখনো পর্যন্ত কেন আসে না? আব্দুল্লাহ বলে, সবর করো, আল্লাহর উপরে ভরসা করো, অবশ্যই খাবার আসবে। রাত চলে এলো, এশারের নামাজ আদায় করবার পরে সবাই খাদ্যের জন্য অপেক্ষা, এখনো পর্যন্ত খাদ্য আসে না। বাচ্চারা কান্নায় ভেঙে পড়লো, বৃদ্ধ লোকগুলো মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিল। আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো, এখনো পর্যন্ত তো খাবার আসে নাই। আব্দুল্লাহ বলে, আল্লাহর উপরে ভরসা করো, অবশ্যই খাদ্য আসবে। আর কতক্ষণ ভরসা করব, এখনো পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। সবাই চিন্তিত। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলে, মালিক খাদ্যের ব্যবস্থা করে দাও, আমার বিশ্বাস তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। নামাজ আদায় করেছে সালাতুল হাজত, পাওয়ারফুল নামাজ। সালাতুল হাজতের সাজদায় গিয়ে আল্লাহর কাছে রিজিক চাইছে। রাত যখন 12টা বেজে গেল, রজুলানি ইয়াহমিলানি ফাওকাহুমা কসাতান, দুইজন মানুষ মাথার মধ্যে বিশাল বড় বড় খাদ্য ভর্তি 2টা পাতিলা নিয়ে তাঁবুর মধ্যে ঢুকেছে। দুই কেবল আইনা রাইসুকুম, তোমাদের নেতা কই, এসো, তোমাদের জন্য খাবার চলে এসেছে। এই কথা বলতে দেরি, তাঁবুর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। যার যার থালা নিয়ে দৌড়াইয়া খাবার বন্টন করে খাওয়া শুরু করে দিল। কেউ কারো অপেক্ষা নাই, কারণ 3 দিন ধরে তো ক্ষুধার্ত। যার যার ভাবেই খাদ্য বন্টন শুরু করে দিল। এই ফাঁকে দিয়ে 2জন মেহমান কোথায় চলে গেল কেউ বলতে পারছে, আসে নাই। কিরে আব্দুল্লাহ, তুমি কি গতকাল বিশ্বনবীর কাছে আসো নাই? বলে, হ্যাঁ আসছিলাম, কিন্তু আমি বিশ্বনবীর সাথে দেখা করি নাই। বলে, কেন দেখা করো নাই? বলে, এই জন্য দেখা করি নাই, আমি এসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এই সূরা হুদ তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আসমান থেকে রিজিক দেয়। তাহলে আমি নবীর কাছে কেন চাইব? নবীকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেয়। এই জন্য নবীর কাছে না চাইয়া নামাজের মুসল্লার মধ্যে সাজদা গিয়ে আল্লাহর কাছে চাইছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাইয়া দিছে। এই জন্য কেউ যখন রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবেন, টাকার অভাবের মধ্যে পড়ে যাবেন, তখন সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায়া যাবেন। সালাতুল হাজতের মধ্যে গিয়া সাজদা গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ আমি জানি সাজদা হইল তোমার নিকটতম হওয়ার মাধ্যম। আয় আল্লাহ, এর থেকে নিকটবর্তী হওয়ার আর কোনো মাধ্যম নাই। আমি জানি আমি যখন সাজদা দেই তোমার কুদরতি কদমে সাজদা পড়ে যায়। আর রব্বুল আলামিন, আমি সাজদা দিলাম তোমার কুদরতি কদমে। ওগো আল্লাহ, আমার রিজিকের অভাব দূর করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া সালাতুল হাজতের মধ্যে আল্লাহর দরবারে রিজিক চায়, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। বিশ্বনবী তখন বলেন, যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু বিস সামা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন রিজিক লাগবে সাজদা গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে চাবেন। বিশ্বনবীর সাহাবীরা যখন কোনো কিছুর অভাবের মধ্যে পড়ে যেত, বিপদের মধ্যে পড়ে যেত, টেনশনের মধ্যে পড়ে যেত, সালাতের মধ্যে দাঁড়িয়ে যেত, সাজদা গিয়া কান্না করতেন। সাজদা শেষেই দেখতেন আসমান থেকে আল্লাহ সাহায্য করেছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, আর তোমরা মুমিন
না হইয়া মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। আমাদের দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, কারণ ইমানদারের মতো ইমানদার, মুসলমানের মতো মুসলমান হইতে পারি নাই আমরা। যদিও মুসলমান নামে অথবা বংশগতভাবে, কিন্তু আমাদের ভিতরে কুফুরিতে ভরা, আমাদের ওয়াদা ঠিক নাই, হারাম হালাল আমরা বাসি না, মনে যা চাই তা করতেছি। এই জন্য নামাজও কাজ হয় না, দোয়ায়ও কাজ হয় না, ইবাদতেও কাজ হয় না। এই কলবকে পরিষ্কার করতে হবে, এই জিহ্বাকে পরিষ্কার করতে হবে, তখনই আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া কবুল।